আমরা অনেকেই ভগীরথের পৃথিবীতে গঙ্গা নিয়ে আসার কাহিনী জানি, কিন্তু জানেন কি ভগীরথ কেন গঙ্গা নিয়ে এসেছিল? আর যাদের উদ্ধারের জন্য গঙ্গা নিয়ে এসেছিল তাদের জন্ম কিভাবে হয়েছিল? হিন্দু পৌরাণিক কাহিনী মতে ইক্ষ্বাকুবংশীয় রাজা রাহুর ঔরসে ও যাদবের গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন। যাদবী গর্ভবতী হলে রাহুর অপর স্ত্রী ঈর্ষান্বিতা হয়ে যাদবীর গর্ভনাশের জন্য খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেন, কিন্তু দৈবক্রমে যাদবের কোনো ক্ষতিই হয়নি। এর কিছুদিন পর রাহু রাজত্ব হারিয়ে বনবাসে গেল। যাদবীও স্বামীর সাথে বনে যান। বিষের প্রভাবে যাদবের গর্ভস্থ সন্তান শতবর্ষ পর্যন্ত গর্ভেই থেকে যায়। একসময় রাহুর স্বাভাবিক মৃত্যু হয়। যাদবের স্বামীর সাথে সমরণের উদ্যোগ নিলে ঋষি তাকে নিবৃত্ত করেন। এরপর যাদবী বিষের সাথে এক পুত্র প্রসব করেন, সগর। স অর্থ সহ, গর অর্থ বিষ, এর সাথে জাত বলে ঋষি এই পুত্রের নাম রাখেন সগর। সগর বড় হয়ে তার পিতৃশত্রুদের পরাজিত করে রাজত্ব উদ্ধার করেন। মহাভারতের মতে ইক্ষ্বাকুবংশের রাজা সগরের দুটি স্ত্রী ছিল। এরা ছিলেন বিদর্ভ রাজের কন্যা কেশিনী ও অরিষ্টনেমির কন্যা সুমতি। কিন্তু দীর্ঘদিন এর কোনো স্ত্রীরই সন্তান না হয় দুই স্ত্রী নিয়ে ইনি মহাদেবের তপস্যা শুরু করেন। এর ফলে মহাদেব বর দেন যে এক স্ত্রী অতি বলবান ৬০,০০০ পুত্র জন্মাবে এবং অপর স্ত্রীর মাত্র একটি বলবান পুত্র হবে। এর কিছুদিন পর উভয় স্ত্রী গর্ভবতী হন। পরে কেশিনী একটি লাউ প্রসব করেন এবং সুমতি একটি সুদর্শন পুত্র প্রসব করেন। সুমতির এই পুত্রের নাম রাখা হয়েছিল অসমঞ্জ। কেশিনী লাউ প্রসবের পর দৈববাণী অনুসারে একটি ঘৃতপূর্ণ উষ্ণ পাত্রে এই লাউটি সংরক্ষণ করেন। এই লাউ থেকে ১ বৎসর পর মোট ৬০,০০০ পুত্র জন্মগ্রহণ করে। এই ৬০,০০০ পুত্র অত্যন্ত অত্যাচারী ছিলেন। সগর শততম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে ইন্দ্র তার ইন্দ্রত্ব লোপের ভয়ে এই যজ্ঞের বিঘ্ন ঘটনার পরিকল্পনা নেন। অশ্বমেধ যজ্ঞের অশ্বের ভার ছিল সগরের ৬০,০০০ পুত্রের উপর। ইন্দ্র এই যজ্ঞের অশ্ব চুরি করে পাতালে অবস্থিত কপিল মুনির আশ্রমে রেখে আসেন। সগরের ৬০,০০০ পুত্র উক্ত অশ্বের খোঁজ করতে করতে কপিল মুনির আশ্রমে উপস্থিত হন। সেখানে অশ্বটি পেয়ে মুনিকে চোর মনে করে তারা তার উপর অত্যাচার শুরু করেন। ফলে মুনি রুষ্ট হয়ে এদেরকে ভস্ম করে ফেলেন। নারদের কাছ থেকে সগর এই সংবাদ অবগত হয়। তার পুত্র অংশুমানকে এই যজ্ঞের অশ্ব খুঁজে আনার জন্য পাঠান। অংশুমান কপিল মুনিকে সন্তুষ্ট করে অশ্ব ফিরিয়ে আনেন এবং তাতে যজ্ঞ সম্পন্ন হয়। পরে কপিল মুনির পরামর্শ অনুসারে অংশুমানের পুত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গা নদী এনে এই পুত্রদের উদ্ধার করেন।